ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নের অংশ হিসাবে মাতোয়াইল ল্যান্ডফিল ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক নির্মাণের মাস্টার প্ল্যান উপস্থাপন ও কোরিয়ান প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। সারা ঢাকা শহরের ময়লা আবর্জনাগুলো নিয়ে মাতোয়াইলে ফেলা হয়। আশেপাশের কয়েক মাইল জুড়ে মানুষ এখানে থাকতেই পারে না। এটা যত দ্রুত সম্ভব এটা রিসাইক্লিংয়ের ব্যবস্থা করে আমরা সেখানে চেষ্টা করছি সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে এবং সেখান থেকে সার আর একটা হলো গ্যাস উৎপাদন করার জন্য এগুলো আমরা চেষ্টা করছি। প্রস্তাবিত মাস্টার প্ল্যান অনুযায়ী মাতোয়াইল ল্যান্ডফিলের পুরাতন 100 একর জায়গা থেকে ল্যান্ডফিল গ্যাস আরোহণ করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখান থেকে বছরে 15,000 টন মিথেন সংগ্রহের মাধ্যমে 81,000 মেগাওয়াট বিদ্যুৎ ও সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আরও 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঢাকা শহরে কতগুলো জায়গাতে বৃষ্টি হলেই পানি জমে যায়, 33টা জায়গাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটা 33টাতে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করেছি এবং সেখান থেকে দ্রুত কীভাবে পানিটা সরানো যায়। কিন্তু এটা প্রথমেই যেটা বলেছি যে দ্রুত পানি আমি সরালাম, কিন্তু যে পর্যন্ত আমি আউটলেটটা না বের করব, দ্রুত পানি এক জায়গা থেকে সরে আরেক জায়গায় গেল, কিন্তু পুরা ক্লিন কিন্তু হবে না। এটা বাস্তব সত্য কথাটা আমি বললাম। ঢাকা ওয়াসা থেকে প্রাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মাস্টার প্ল্যানটি আধুনিকায়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সুপারিশ অনুযায়ী দীর্ঘমেয়াদী কাজ পরিচালনা করা হবে। কারণ প্রত্যেকটা কিছু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, সেই পানি নিষ্কাশনেরও তাই। ল্যান্ডফিলে প্রায় ঘন্টা অগ্নিকাণ্ড থেকে 181 একর জায়গা জুড়ে 40টি পয়েন্টে পানির হাইড্রেট স্থাপন ও পানির লাইনসহ স্থায়ী জলধারা নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ওই যে প্রায় আগুন লেগে যেত, সেটা থেকে বাঁচার জন্য জরুরি ভিত্তিতে আগুন নেভানোর জন্য নতুন 6টি পোর্টেবল পাম্প কেনা হয়েছে। ময়লার স্তূপ থেকে উৎপন্ন মিথেন গ্যাসের কারণে মূলত এখানে আগুন লাগে। বর্তমানে ময়লার উপরে মাটির আচ্ছাদন দেওয়ার কাজ প্রায় 40% শেষ হয়েছে। কারণ ময়লাটা উপরে যদি আমি মাটির প্রলেপ না দেই, এই যে গন্ধের কারণে আর যে আগুন লেগে যায়, এটা থেকে বাঁচার জন্য, যা দুর্গন্ধ অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।